বাড়িতে গেস্ট আসুক কিংবা দুপুরের লাঞ্চ এরকম একটা চিকেনের রেসিপি হলে খাবারটা কিন্তু একেবারে জমে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজি অ্যান্ড কুইক চিকেনের একটি মজাদার রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে এবারে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো। আমি কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি, নর্মাল লঙ্কা ব্যবহার করেছি। আর বেশ খানিকটা এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 2 টেবিল স্পুন দিলাম আদা রসুনের পেস্ট। এই কটা দিয়ে আর ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটাকে রান্না করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, চলুন মশলাগুলোকে এবারে দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি আমি। একটু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, 1 টেবিল স্পুন এখানে কাসুরি মেথি নিয়েছি, 1 টেবিল স্পুন এখানে জিরে নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, একটা দারচিনির টুকরো, একটা লং, একটু জায়ফলের টুকরো নিয়েছি, আর এখানে কিছু গোলমরিচ নিয়েছি। এই সব কটা কিন্তু আমরা রোস্ট করে নেব সবার প্রথমে। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া গরম করে নিয়েছি। মশলাগুলোকে দিয়ে একটু রোস্ট করে নেব, আর অবশ্যই রোস্ট করার সময় খেয়াল রাখবেন যেন কাসুরি মেথিটা পুড়ে না যায়। তো বন্ধুরা, মশলাগুলো রোস্ট হয়ে গেছে, সেটাকে আমি এখন একটু ঠান্ডা হতে রেখেছি। ওটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে একটু জল ছাড়া আমি বেটে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কড়াই কিছু তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি এখানে সাদা তেল ইউজ করছি। এই রেসিপিটা সাদা তেলে করলে কিন্তু বেশি ভালো হয়। তেলটা গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর ব্রাউন করে বন্ধুরা ভেজে নেব, যেমন আমরা বেরেস্তা বানাই না, ঠিক সেই টাইপের কিন্তু ভেজে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি, একেবারে বেরেস্তা মতো লাগছে না। এইভাবে কিন্তু পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা দিয়ে আর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। এতে কিন্তু এই সময় কোনো রকম জল দেব না, আমরা সুন্দরভাবে চিকেনটাকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, হাই ফ্লেমে চিকেনটাকে 5 মিনিট ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করেছিলাম, তার মধ্যে একটু দই লেগেছিল, তো সেটাকে একটুখানি অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যেই। এইবারে বন্ধুরা এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে কুক করব। তারপরে ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পর। তো অনেকটা জলও বেরিয়েছে, আর এটা কিন্তু হাই ফ্লেমে করে আমি সেই কারণে করছি, একদমই লো ফ্লেমে করে করবেন না। লো ফ্লেমে করলে কিন্তু একদম জলে গঙ্গা যমুনা হয়ে যাবে। তো একেবারে কিন্তু এই সময়টা খেয়াল রাখবেন, এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। প্রথম কিছুক্ষণ হাই ফ্লেমে কুক করতে হবে, তারপরে বলে দেবো আমি যে কখন লো ফ্লেম করবেন। সঙ্গে থাকুন, রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। আর ওই যে মশলাটা প্রথমে দেখিয়েছিলাম রোস্ট করেছিলাম, সেটাকে একটু আমি জল ছাড়া বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। এইবারে সেই মশলাটাকে দিয়ে সুন্দর করে কিন্তু চিকেনটার সঙ্গে মিক্স করে নিতে হবে। সুন্দর করে মশলাগুলো যেন চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর বন্ধুরা, এইভাবে কিন্তু হাই ফ্লেম রেখে চিকেনটাকে কন্টিনিউয়াসলি কষিয়ে নিতে হবে ভালো করে। খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে, আর চিকেনের যে জলগুলো সেগুলো যতক্ষণ না কমে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, আর একেবারে চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন কষানোর কিন্তু ঠিক এইরকমভাবেই কষাতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা কিন্তু ফোড়নেও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো হবে। তবে আমি যেহেতু আমার বেবিরা খাবে সেই জন্য কিন্তু ফোড়নে দিলাম না। ফোড়নে দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে, রান্না করতে করতে একেবারে কিন্তু মেখে যাবে এর সঙ্গে, সেই কারণে। তো আপনারা কিন্তু চাইলে ফোড়নে ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই মশলা আমার কিন্তু চিকেনটা কষানো একেবারে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু চিকেনটা যখন কষা হয়ে যাবে অবশ্যই গরম জল দেবেন বন্ধুরা, ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে কিন্তু কুকিং প্রসেসটা অনেক স্লো হয়ে যায়। তো গরম জল দিলে কিন্তু এটা ফাস্ট কুকিং হবে, আর রান্নার টেস্টটা কিন্তু একই রকম বজায় থাকবে। তো জলটা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এই বাটিটা মেপে আমি 1 বাটি মতো জল দিচ্ছি বন্ধুরা। দেখুন, এই বাটিটা 1 বাটি জল দিলাম। খুব বেশি কিন্তু জল আমি দিইনি, কারণ এটা কিন্তু খুব গ্রেভি করব না, আবার খুব মানে একদম শুকনোও করব না। বেশ থকথকে একটা সুন্দর রেসিপি হবে, আর ভীষণ লোভনীয় একটা রেসিপি হবে। তেলের ওপরে ভীষণ সুন্দর লাগবে খেতে। তো
তো দেখতে থাকুন বন্ধুরা রেসিপিটি। আর বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে রেসিপিটা দেখছেন, আমাকে তো একবারও বললেন না যে আমি এতে লবণ দিতেই ভুলে গেছি। ভাগ্যিস মনে পড়লো এখন আমার। আরে না না বাবা, আমি এমনি মজা করছিলাম, আমি লবণ দিতেই ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে পড়ে গেল। এই সময় লবণটাকেও অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই লবণটা ঠিক টাইমে দেবেন, আমার মতো কিন্তু ভুলে যাবেন না। তো বুঝতেই পারছেন ঘর শিফট হচ্ছে, আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি, সেই কারণে কিন্তু একটু এরকম হয়ে যায় মাঝে মাঝে, তাই না? তো লবণটা দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা ফুটলে কিন্তু লবণটা একেবারে সব চিকেনেই হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে আর এটাকে আমরা ঢেকে দেবো। ঢেকে দিয়ে এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা স্লো করব। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আরও জাস্ট 10 মিনিট মতো এটাকে ঢেকে আমরা কুক করব। আর বন্ধুরা আসলে আমার একটু ভুলভাল হয়ে যাচ্ছে, বিকজ 2 বছর পরে আমি আমার নিজের বাড়িতে ফিরবো। 2 বছর আমি যেন বনবাসে ছিলাম, মানে আমি কি বলবো, নিজের বাড়ি ছেড়ে অনেক প্রবলেমসের কারণে আমি চলে এসেছিলাম। আর 2 বছর পরে নিজের বাড়িতে ফিরছি যেহেতু, অনেক খুশি আমি। তো যাই হোক গে, এইসব কথা বললে আবার অনেকেই কমেন্ট করবেন যে ফালতু কথা বলার দরকার নেই। তো ঠিক আছে, আমি এখানে দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, আর লাগছে না লোভনীয়। জাস্ট এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই কিন্তু একেবারে রেসিপিটা রেডি হয়ে যাবে। এইবারে ধনেপাতা কুচি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর এটাকে ভালো করে মিক্স করে নেব, অথবা এটাকে ভালো করে মিক্স করে নিয়েও গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে পারেন। আর যেহেতু আমি এটাকে লাস্টে লো ফ্লেমে কুক করেছি, সেই জন্য কিন্তু দেখুন একটু হালকা গ্রেভিও এর মধ্যে আছে। আর একেবারে শুকনো শুকনো কিন্তু এটা ভালো লাগে না, একটু গ্রেভি হালকা থাকবে, তবেই কিন্তু এটা রুটি, পরোটা, ভাত সবের সাথে খেতে দারুণ লাগে। তো দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখে লাগছে না লোভনীয় বন্ধুরা? আর খুবই কিন্তু সহজ, তাই না? খুব বেশি কিন্তু এর মধ্যে কোনো অতিরিক্ত কোনো মশলা নেই, খুব অল্প মশলা দেওয়া হয়েছে। আর একেবারে লাইট কিন্তু রেসিপিটা, গরমের জন্য কিন্তু একেবারে আদর্শ একটি রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা এটাকে ঢেকে দিচ্ছি, এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি, আর ফিরে আসছি জাস্ট 10 থেকে 15 মিনিট পর। বন্ধুরা সার্ভ করার আগে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখুন লাগছে না লোভনীয়? এতে কিন্তু ততটাই সুন্দর। অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।